বন্ধুরা, পশুর মধ্যেও কিন্তু মনুষ্যত্ব আছে, যা আমাদের মধ্যে নাই। দেখেন, এই যে একটা কালো কুকুর, এ কিন্তু খুব কাছেই বসে আছে, কিন্তু ওই যে যে সামনে যে কুকুরটা একটা মরা মুরগি খাচ্ছে, সে কিন্তু হামলা করছে না। তার মানে এই পশুদের মধ্যেও কিন্তু মানে বিবেচনাবোধ আছে। আবার আরও সামনে, অর্থাৎ এই দুই মহিলার মাঝখানে দেখেন আর একটা কুকুর দেখা যাচ্ছে, সে কিন্তু আলাদাভাবে খাচ্ছে। অর্থাৎ এদের মধ্যে কোনো জটিলতা নাই, কিন্তু আমাদের মধ্যেও এই জটিলতা আছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখেন, এই দেখেন, এই যে এই দেখেন, এই যে রাস্তার উপরে এখানে সাইনবোর্ড রেখে দেওয়া হয়েছে। এটা একটা অন্যায়, এটা পথচারীদের ক্ষতি হচ্ছে। নাম্বার 2, এই যে যে মুরগির যে দোকান দেখেন, ওরা তিনটে চারটে দোকান রাস্তার মাঝখানে বসে আর এক জটিলতা সৃষ্টি করছে। দেখেন, রাস্তার অর্ধেকটা সে দখল করে ফেলাইছে। এই দেখেন, তো এই যে এই দোকানিরও মনুষ্যত্ববোধ নাই। আবার এই যে যে মাইশা লন্ডি, এরও মনুষ্যত্ববোধ নাই, যেটা আবার পশুদের ভিতরে আছে। এই দেখেন, এ কিন্তু খুব কাছাকাছি। আমি আবার তিনটে কুকুরকে আমি একসাথে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, এই দেখেন, মাঝখানে যে কুকুরটা আমরা দেখতে পাচ্ছি, সামনে একটা কুকুর ঝুড়ির মধ্যে খাচ্ছে, এই যে উঠে গেল দেখেন। আর এই যে মাঝখানে ও একটা মরা মুরগির বাচ্চা পাইছে। ও কিন্তু প্রথমে পাখনাগুলো আস্তে আস্তে ছুললো এবং এখন সে খাচ্ছে। এদের তিনজনের মধ্যে কোনো জটিলতা নাই। দেখেন, এই দেখেন, দেখেন, এই যে এখন অবশ্য এগুলো চেষ্টা করছে। ওই দেখেন, দেখেন, দেখেন কী করে, দেখেন, 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 ওই দেখেন, ওই দেখেন, দেখছেন, ওই যে ও খাচ্ছে। ও চেষ্টা করতেছিল যে আমি একটু মুখ লাগাই, কিন্তু ও মুখ লাগাতে দেবে না। মুখটাকে দিলে ওরা আক্রমণ করবে। ভালো করে লক্ষ্য করেন। দেখেন, পিছনে যে কুকুরটা, সে চেষ্টা করতেছিল যে আমিও একটু খাই, শেয়ার করি, কিন্তু সে করতেছে না। কারণ যদি ওখানে মুখ লাগায় তাহলে বিপদ আছে। কারণ জিনিসটা সে কুড়িয়ে পাইছে, মানে সামনে যে কুকুরটা সে কুড়িয়ে পাইছে মুরগির বাচ্চাটা। এদের মধ্যে কিন্তু বিবেচনা শক্তি আছে, কিন্তু আমরা মানুষেরা সে বিবেচনা করি না। তার প্রমাণ দেখেন, এই যে যে দোকানটা দেখেন, তিনটে চারটে খাঁচা দিয়ে রাস্তা দখল করে রাখছে। এবং বাম পাশে দেখেন ভ্যান গাড়ি। তারপরে এই যে দেখেন, এই যে মহিলা সামনে এখানে আপনার বেঞ্চ দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে। আবার এখানে ভ্যান দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে। দেখেন ভ্যান, এখানে কিন্তু কোনো চালক টালক কিছু নাই। এখানে সিমেন্টের দোকান। কখন একটা সিমেন্ট বিক্রি হবে, তখন হয়তো এই ভ্যানের প্রয়োজন হবে। ভ্যানটা অন্য সাইডে রাখা যেতে পারতো, ওইদিকে যে জায়গাগুলো আছে সেখানে ভ্যানটা রাখতে পারতো। যখন প্রয়োজন তখন ভ্যানটা নিয়ে আসতে, কিন্তু না, ভ্যানটা রাস্তার মাঝখানে রাখা হয়েছে। এটাও খুব কষ্টকর। নাম্বার 1, নাম্বার 2, এই যে সাইনবোর্ডটা রাস্তার মাঝখানে রয়েছে 3, এবং এই যে দোকান দেখছেন 4। এগুলো সবই আমাদের কুকর্ম। দেখেন, এই যে কুকুরটা কিন্তু আক্রমণ করে নাই, ও কিন্তু সাইডে দাঁড়াইছিল, চেষ্টা করতেছিল যে একটু খাবো। কিন্তু যদি সে ফেলাই যায়, সামনের কুকুরটা যদি ফেলে যায় খাবার, তাহলে সে খাবে, নইলে এরা খাবে। এই যে দেখেন, এই যে কুকুরটা সরে গেল, কারণ চলে আসছে, আপনার ওটা কী বলে, রিক্সা চলে আসছে। এই দেখেন, এই যে আবার রাস্তা, এই যে যে মাছের দোকান, এইটা নিয়ে আবার ঝামেলা আছে। এখন হচ্ছে আপনার কাতি অঘ্রাণ মাস, এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, খালে বিলে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। এই দেখেন, এই যে, ফলে এরা এখানে কিছু সময়ের জন্য মাছ বিক্রি করে, কিন্তু এখানে মাছ বিক্রি করতে দেবে না বাজারের লোকজন। বাজার হলো বহু দূরে, এখান থেকে অন্তত 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া লাগে। এখান থেকে 20 টাকা থেকে 30 টাকা রিক্সা ভাড়া নেয়। তো সেই বাজার থেকে লোক এসে এখানে হামলা করছে যে এখানে মাছ বিক্রি করা যাবে না, টোটালি আশেপাশে কোনো জায়গায় মাছ বিক্রি করা যাবে না। এটা আমি জানি, আমার কাছে ভিডিও আছে, এর আগে আমি ভিডিও করে আপলোড দিছি। যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন যে ওদের অভিযোগ, ওদের দাবি দাবা আছে। এই হলো আমাদের মনুষ্যত্ববোধ। আবার এই দেখেন, এই যে দোকানগুলো দেখছেন না, এখানে কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যার পর এখান থেকে চলা যাবে না, কারণ এই জায়গাগুলো তারা দখল করে ফেলাইছে। এই রাস্তার উপরে আপনার কি বলে এটাতে, আপনার গ্যারেজ বানায় ফেলাইছে, গ্যারেজ। এই যে
এই দেখতে পাচ্ছেন যে গ্যারেজ বানায় ফেলাইছে। এই দেখেন রাস্তার প্রায় মাঝখান পর্যন্ত চলে গেছে দেখেন। হ্যাঁ, দোকানের পরে বেঞ্চ। হ্যাঁ, এরপরে যদি এবার এখানে একটা গাড়ি এসে ধাওয়ায় তো আর এখানে চলার কোনো জায়গা থাকবে না। এবং এখানে যে দুর্ঘটনা ঘটছে না তা না, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। কারো হাত ভাঙছে, কারো পাও ভাঙছে, হ্যাঁ, কারো মাথা ভাঙছে। হ্যাঁ, এবং মানুষও মরতে দেখছি আমি এখানে অনেকবার। এবার আসেন আর এক কাহিনী। এই দেখেন রাস্তার উপরে প্লাস্টার করে একদম পাকাপোক্তভাবে এই যে ফ্রিজ। এই দেখেন, এটা কোনো সভ্য মানুষের বা সভ্য জাতির বা কোনো সভ্য দেশের কাম হতে পারে না। এগুলো কিন্তু ফ্রিজ, এগুলো কিন্তু ফ্রিজ দেখেন তালা মারা। রাস্তার উপরে, তাও কি বুঝলেন? এই যে দোকান দেখেন, দোকান কর, এই মালপত্র ভিতরে রাখ, আমাদের কোনো আপত্তি নেই, সব বাইরে। হ্যাঁ, সব বাইরে। এই দেখেন এখানেও একই অবস্থা, বাইরে। এখানে চুলাও বাইরে। হ্যাঁ, আবার একটা রিক্সা রাখছে, কারণ এই লোকটার কিছু বলা যাবে না, কারণ সে ক্ষুধার্ত, সে নাস্তা করতে হয়তো রিক্সা রেখে দোকান ঢুকছে। এটা মানবিক দিক থেকে তাকে স্যাক্রিফাইস করা যেতে পারে, কিন্তু এই দেখেন মানুষ চলার রাস্তাগুলো সব বন্ধ করে রাখছে। হ্যাঁ, এরা কিন্তু ছোটো জাত বা ছোটো লোকের বাচ্চারা, এদের হাতে আবার টাকা পয়সা হলে কিন্তু দেশের মান-ইজ্জত থাকে না, জানেন তো? এই যে, হ্যাঁ, এরা কি বলবে জানেন? এরা যারা ভদ্র শিক্ষিত লোক তাদেরকে গালি দেবে, বেটা তোর মতো শিক্ষিত লোক আমার পকেটে থাকে। হ্যাঁ, তুই বেটা MA পাস করে হ্যাঁ বেকার হয়ে গরস, আর আমি ঢাকা শহরে হ্যাঁ আনাচে কানাচে অলিতে গলিতে চাপা চুপায় বসে বসে চা বেশি মাসে 60,000 টাকা ইনকাম করি, বুঝলেন না? এই হলো আমাদের দেশ। এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক দেশ। এবার আসেন, এই দেখেন এই যে রাস্তার উপরে ময়লা দেখেন, বাতাসে কিন্তু উঠছে। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, নাক প্রায় বন্ধ হয়ে আসে। এখানে যত ময়লা আছে সব ফালানো হয় রাস্তার উপরে, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বেড়িবাঁধ। এই হলো আমাদের অবস্থা। এই দেখেন রাস্তার অবস্থা নারকীয়। এখানে ভদ্রলোকরা যাচ্ছে, কিছু কিছু ভদ্রলোক আছে এখানে যায়। এই ময়লাগুলো আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমরা নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছি। এটা আমাদের কর্মফল। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।